এই জিনিসটার জন্য আমি আমার ব্লগে কতদিন যে কান্নাকাটি করছি, আপনাদের সাথে যে কতবার বলছি এই জিনিসটা, যে গাড়ি টাড়ি মোটরসাইকেল এই লেন দিয়ে চলবে আর একদম সাইডের লেন দিয়ে হচ্ছে সাইকেল রিক্সা এগুলো চলবে, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ফাস্ট হয়ে যাবে সবকিছু। কারণ রিক্সার পিছনে পিছনে আমাদের 1 গিয়ার 2 গিয়ারে চালানো লাগে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন সকাল সকাল বের হইলাম, দিনটা হচ্ছে শুক্রবার, আর মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 10টা 5। ফাইনালি কালকে রাতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আর কি, ওইটা শপথ গ্রহণ হয়ে গেল অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসছে। তারপরে শপথ গ্রহণের কাজ কমপ্লিট হলো আর কি। অ্যান্ড তাদের ভিতরে সবচেয়ে কম বয়স্কের ভিতরে সমন্বয়ক 2জনও আছে। তো এবার দেখা যাক সমন্বয়করা ছাত্রদের বিভিন্ন মতামত অথবা ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া সরকার পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারে নাকি এবং ওগুলা কার্যকর করতে পারে নাকি। আর কেউই আসলে শিওরলি বলতে পারে না যে এই সরকার কয় বছর চলবে, তবে ধারণা করা হচ্ছে যে 1-2 বছর চলতে পারে। তবে বিভিন্ন দল হচ্ছে ইলেকশনের জন্য ডিমান্ড অলরেডি শুরু করে দিছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন করার জন্য। আসলে জিনিসটা হচ্ছে এখন নতুন কোন দল তৈরি করার জন্য আই গেস সময় দেওয়া হতে পারে, এবং ধারণা করা হইতেছে যে স্টুডেন্টদের পক্ষ থেকে হয়তো কোনো একটা নতুন দল আসবে, দেখা যাক। সো আপনাদের কাছে কি মনে হয় যে এই সরকার কয় বছর টিকতে পারে? কিন্তু আমার কাছে একটা অপটিমিস্টিক ধারণা আছে যে হয়তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এটা দেশের অনেক উন্নতি করতে পারে। অ্যান্ড আমি এই ব্যাপারে হোপফুল যে ইউনূস স্যার হয়তো কান্ট্রিকে ঋণ থেকে বাঁচার জন্য অনেকভাবে হেল্প করতে পারে, কারণ তার ইকোনমি নিয়ে অনেক ভালো ধারণা আছে, অর্থনীতি নিয়ে ভালো ধারণা আছে। দেখা যাক এই সরকার কি করে। তবে আমি আপাতত অপটিমিস্টিক ধারণা রাখতেছি যে হয়তো ভালো কিছুই হবে। আর বিভিন্ন দল নির্বাচনের জন্য তো ডিমান্ড করতেই থাকবে। এখন দেশ তো আগে স্টেবল পর্যায়ে নিয়ে আসা লাগবে, আইন শৃঙ্খলা আগে স্টেবল পর্যায়ে আনা লাগবে, তারপরে না নির্বাচন। এই গাছগুলো তো এখন ফুল হয়ে গেছে, সাদা কালারের ফুল পার হয়ে চলে আসলাম। এগুলো তো এখনো হয় নাই, তো এগুলো তো আবার রেড কালারের ফুল, ছোট ছোট। যাই হোক, দেশের শৃঙ্খলা তারপরে বিভিন্ন আইনের ইমপ্লিমেন্টেশন এগুলা সব ভালো মতো কন্ট্রোলে থাকা লাগবে। সো এটাই হচ্ছে মেইন জিনিস। তো এগুলা যতদিন না পর্যন্ত কন্ট্রোলে আসবে ততদিন পর্যন্ত আসলে নতুন ইলেকশন হওয়ার পসিবিলিটি আই গেস নাই। আর আরেকটা জিনিস হচ্ছে অনেক অপরাধের বিচার করা বাকি আছে, অনেক অনেক অনেক, এত পরিমাণে অপরাধ হয়েছে। ঠিক আছে, আর কি একটা মিম দেখছিলাম যে WWE এর একটা পিকচার দিয়ে তারপরে দিছে যে ওয়ার্দি অপোনেন্ট। কি হচ্ছে ওয়ার্দি অপোনেন্ট? সো এখানে দিচ্ছে যে নাম্বার অফ অ্যাওয়ার্ডস হচ্ছে রিসিভড বাই ইউনূস, আর তার অপোনেন্ট কি? নাম্বার অফ ব্যাড থিংস ডান বাই হাসিনা। তো এত পরিমাণে অপরাধ আছে রে ভাই, এগুলার বিচার ভালোই টাইম লাগবে, এগুলার তদন্ত হইতে হবে, বিচার হইতে হবে, অনেক কিছু। ওই যে সাইকেল ওয়ালারা ধরছে, সে মনে হয় উল্টা সাইড থেকে আসতেছিল, অথবা সাইকেলদের নিয়ম হচ্ছে ওই সাইড দিয়ে যাওয়া, সাইকেল আর রিক্সার, আর গাড়িগুলোর নিয়ম হচ্ছে এদিক দিয়ে যাওয়া। এই জিনিসটার জন্য আমি আমার ব্লগে কতদিন যে কান্নাকাটি করছি, আপনাদের সাথে যে কতবার বলছি এই জিনিসটা, যে গাড়ি টাড়ি মোটরসাইকেল এই লেন দিয়ে চলবে আর একদম সাইডের লেন দিয়ে হচ্ছে সাইকেল রিক্সা এগুলো চলবে, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ফাস্ট হয়ে যাবে সবকিছু। কারণ রিক্সার পিছনে পিছনে আমাদের 1 গিয়ার 2 গিয়ারে চালানো লাগে। এই যে দেখছেন সাইকেল উল্টা আসছে, এই যে দিছে আটকায়া, নাইস ভাই। মাত্র হচ্ছে এখানে হচ্ছে ইউটার্ন, এখান দিয়ে ঘুরে আসা যায়, তারপরে সব সাইকেল রিক্সা যা আছে সব এদিক দিয়ে উল্টা চলে আসে। তবে একটা জিনিস চিন্তা করেন, শুক্রবারে যেখানে আমরা স্টুডেন্টরা ঘুম থেকে উঠতাম না, মনে করেন 11টা-12টায়, ওইখানে সকাল 8টা-9টা-10টাতে স্টুডেন্টরা সব রাস্তায় নেমে গেছে রাস্তা ট্রাফিক কন্ট্রোল করার জন্য। যেখানে আগে স্টুডেন্টরা দেশে পুরাই মনে প্রাণে হেট করতো যে কবে যে দেশ ছেড়ে যাব, ওইখানে স্টুডেন্টদের এখন দেশপ্রেম আর কি অনেক হাই লেভেলে চলে গেছে। জিনিসটা খুবই ভালো লাগে আর কি। ছোট্ট একটা দেশ, এটাতে এতদিন ধরে যেই পরিমাণ লুটপাট হয়েছে, সব মানুষদের একটা অনীহা চলে আসছিল, তো এখন আবার সবাই চাইতেছে দেশটারে রিফর্ম করতে, রিপেয়ার করতে। এখন অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা মনে হয় বাদ দিয়ে দিছিল, যেন হঠাৎ করে কোনো আর্মি কন্ট্রোল নিয়ে সরকার না বানায় ফেলতে পারে, এরকম কিছু হয়তো। তবে আই গেস ওই নিয়মটা আবার ঠিক করে ফেলা হবে। আমি যতদূর শুনছি এই নিয়মটা মেবি তারা বাদ দিয়ে দিছিল। ওই যে মাঝখানে মনে আছে আপনাদের ফখরুদ্দিন আসছিল যে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার, তো ফখরুদ্দিন যাওয়ার পরে ওই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার নিয়মটা মেবি আর রাখে নাই, তারা বাদ দিয়ে দিচ্ছে। তো আপনারা কমেন্টে জানাইতে পারেন যে আপনাদের কাছে কি মনে হয় কত বছর এই অন্তর্বর্তীকালীন সরকার
থাকা উচিত বাংলাদেশে, এবং আপনারা এটার ব্যাপারে অপটিমিস্টিক নাকি একটা নেগেটিভ ধারণা আছে? আসলে অনেক ধরনের কমেন্টসই দেখতেছি, অনেকে বলতেছে যে এইখানে আরো লস হবে, আমেরিকার কাছে বাংলাদেশের অনেক কন্ট্রোল চলে আসবে, এই সেই। ভাই আগে একটু আইন শৃঙ্খলা ঠিক হইতে দেন, তারপরে দেখেন যে কার কাছে কে কোন কন্ট্রোল দেয়। আমেরিকার কাছে কোন কন্ট্রোল যায়, ইন্ডিয়ার কাছে কোন কন্ট্রোল যায়, চায়নার কাছে কোন কন্ট্রোল যায়, এগুলাকে দেখেন ভালো করে। আর জিনিসটা হচ্ছে, এখন যে সরকারে আসুক না কেন, অথবা যেই নেতারাই এমপি মন্ত্রী হোক না কেন, তারা 10 বার চিন্তা করে তারপরে বসবে যে এখন স্টুডেন্টরা চাইলেই তারা নামা দিতে পারে। সো সবাই এই কথাটাই বলছে। আবার অনেকে সমন্বয়কদের নিয়ে অনেক কথা বলছে যে আচ্ছা, সমন্বয়করা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় অথবা হঠাৎ করে ভিলেন মোডে চলে যায়, সো ওই সময় মানুষরা বলছে ওইটা নিয়ে কোনো প্যারা নাই, একবার নামাইতে পারছি মানে আরেকবারও নামাইতে পারবো, যদি যেরকমই ঝামেলা হোক না কেন। যাই হোক, এই ব্যাপারে আমি অলওয়েজ অপটিমিস্টিক থাকার ট্রাই করতেছি। অ্যান্ড আইন শৃঙ্খলাটা সবার আগে ঠিক করা লাগবে, তারপরে হচ্ছে অন্যান্য জিনিস। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, অ্যান্ড ডাকাতের থেকে বাসাবাড়ি পাহারা দিয়েন। টাটা।